হ্যালো এভরিওয়ান, তো চলো আজকে আমরা বানাবো স্লাইম। আর এই স্লাইমটা কিন্তু 100% রিয়েল। সো ফার্স্টে লাগবে আমাদের ক্লে, অ্যান্ড আমি ক্লেটাকে অনেকক্ষণ ধরে পানিতে ভিজিয়ে রাখছিলাম, এ কারণে এরকম হয়তো বা লাগতেছে। ক্লেটা একটু শক্ত শক্ত হয়ে আছে, তো এটাকে ভালোভাবে পানি দিয়ে নরম করা লাগবে। আমি এখন এখানে দিব হলো পানির পরিমাণটা বেশ ভালোভাবে রাখতে হবে। আর এটা কিন্তু এটা নো অ্যাক্টিভেটর, একদম নো অ্যাক্টিভেটর স্লাইম। তারপরে বোরাক্স বা যে কোনো কিছু লাগবে না, জাস্ট বাসায় বানায় ফেলতে পারবা। আর আর নেক্সটে কীরকম স্লাইম বানাবো তোমরা অবশ্যই কমেন্টে দিয়ে দিবা। আর আমি এখানে বেশ ভালো করে এখানে পানি দিচ্ছি, কারণ পানি আমাদের মেন হাতিয়ার। পানি দিয়ে আমরা অনেক ভালোভাবে এটাকে মিক্স করে নিব। একদম পাতলা একটা বানাবো, যেটা ধরতে পুরো একদম স্লাইম লাগবে। তোমরা অনেকেই কী করো, অ্যাক্টিভেটর লাগবে, আর স্লাইমের তো ক্লের থেকেও অনেক বেশি দাম। অ্যাক্টিভেটর লাগে, অনেক কিছু লাগে। গ্লু আশা করি সকল ক্রাফটারের কাছে একটু হলেও আছে। তোমরা যদি চাও আমি নো গ্লু স্লাইমও দেখাতে পারি, নো প্রবলেম। সো ভালোভাবে মিক্সিং করতে হবে পানিটাকে দিয়ে, একেবারে ভালোভাবে, মানে এরকমও পাতলা হলে হবে না, তার চেয়েও বেশি পাতলা মাখাতে হবে ভালোভাবে। যারা যারা আমার মতো এইসব ক্লে স্লাইম নিয়ে খেলতে পছন্দ করো, তাদের কাছে এই মিক্সিং করাটাকে কোনো বাজে জিনিস মনে হবে না। তো আমি এটাকে বেশ ভালোভাবে মিক্সিং করে নিয়েছি। আর এখন আমি এটার মধ্যে দিব হলো কিছুটা গ্লু। তোমরা চাইলে কালারও অ্যাড করতে পারবো, দিস ইজ একদম অপশনাল। আমি এখন গ্লু দিয়ে নিচ্ছি। একবারে এক ফোঁটা গ্লু দিলেই হয়ে যাবে, কিন্তু বেশি গ্লু দেওয়ার কোনো প্রয়োজন নাই। এক ফোঁটা গ্লু দিয়ে ওইটাকে দিয়ে বেশ ভালো করে পুরো এটাকে মাখানো লাগবে। একটু হাতে লেগে যাবে, ওইটাকে একটু করা লাগবে। ভালো জিনিস পেতে গেলে একটু কষ্ট করাই লাগে। তোমরা চাইলে এক ফোঁটা ক্লে দিয়েও কিন্তু এই স্লাইমটাকে বানাতে পারবে, কোনো সমস্যা নাই, একদম ভালোভাবে। আর অনেকেই দেখায় কি অ্যাক্টিভেটর বানানো কীরকম, ওই যে কাপড় ধোয়ার সাবানের সাথে পানি মিক্স করে দিলে, অ্যাকচুয়ালি ওইটা দিলে ওইটার সাথে ক্লে মিক্স করলে বেশ হয়। সো এখন আমরা দিব হলো ফেনা। কিন্তু ফেনাটা দেওয়ার জন্য কী করতে হবে, আমাদেরকে ফেনা দেওয়ার জন্য লাগবে হলো যে কোনো গায়ে দেওয়া সাবান, মুখ ধোয়ার যে সাবানগুলো, ওই সাবানের ফেনা। আর অনেক না, জাস্ট একটুখানি দেওয়া লাগবে, জাস্ট এইটুকু। ওকে, আমি বারবার বলতেছি, পরে নষ্ট হলে সবাই এটাকে ফেক বলবে, এই জন্য আমি বারবার বলতেছি বডি সোপ, মানে যেটা গায়ে মাখি আমরা, ওই সাবান নেওয়া লাগবে। খুব ভালো, বারবার বলতেছি বডি সোপ, নর্মাল এমনি কোনো সোপ নেওয়া যাবে না, যে কাপড় ধোয়ার সাবান বা এরকম কিছু নেওয়া যাবে না। তো দেখো তোমরা ওইটা দেওয়ার পরেই কেমন এটা অনেকটা স্লাইম হয়ে গেছে। আমি বেশ ভালোভাবে এগুলোকে একবারে লাগাই নিতেছি। হাতে লেগে যাইতেছে। যাই হোক, এখন আর একটুও পানি দিব না। এটা কেমন স্লাইমি হয়ে গেছে, তোমরা তো দেখতেই পারতেছো। দেখছো, এইটা দেওয়ার সাথে সাথেই একটা স্লাইম হয়ে যাবে। তো দেখো, তোমরাই দেখো এটা কতটা স্লাইমি হয়ে গেছে। আচ্ছা, তোমাদেরকে একটা কোয়েশ্চেন করার আছে আমার কাছে, এটা একটু এদিকে থাকো। এইখানে যে এই দাগটা, এটা কি দেখতে খুব বাজে লাগে? আমি ভাবতেছি, আমার তো মনে হয় এটা খুবই বাজে লাগছে। আমি ভাবতেছি এখানে হোয়াইট, বা আমি আমার পুরো টেবিলটা যে এরকম অনেক কালারের দাগ হয়ে গেছে, তো আমি ভাবতেছি পুরো টেবিলটা ফুল আমি একবারে করে ফেলবো হোয়াইট স্টিকার, টেবিল স্টিকার দিয়ে কভার, কারণ অ্যাস্থেটিকের রাজাই হলো হোয়াইট, আর চাইনিজদের টেবিল থাকে ফুল হোয়াইট। তো এখন এটাকে ভালোভাবে মিক্স করার পরে 5 মিনিট রাখা লাগবে। আমি এরকমভাবে ভালোভাবে ডোলে 5 মিনিট রাখবো। তো দেখো, আমাদের স্লাইম কিন্তু একেবারে রেডি। আর এটা দিয়ে খেলতে তো অনেক মজা লাগতেছে। এটা অনেক বেশি স্যাটিসফাইং আর মজার।
আর আমি হয়তো বা ইদানিং শর্টসের জায়গায় লং আপলোড দিচ্ছি, বিকজ এটার কারণ কি আমি বলি, একটা ভিডিও বানানোতে লং ভিডিওতে তোমরা হয়তো ভাবো লং ভিডিও আল্লাহ অনেক বেশি, অ্যাকচুয়ালি আমার লং ভিডিওতে অত কষ্ট হয় না, বেশি কষ্ট হয় হলো শর্টস করতেই। শর্টসটাকে টাইম বুঝে বানাতে হয়, ফাস্ট রাখতে হয়, অ্যান্ড অনেক ঝামেলা, বাট এডিটিংটাও একটু বেশি থাকে। অ্যান্ড অল্প টাইমের ভিডিও যেহেতু, তাই একটু বেশি ঠিকঠাক করে বানাতে গেলে অনেক প্রবলেম হয়। কিন্তু এইটা কিন্তু আমাদের একেবারেই লং ভিডিওতে হয় না। লং ভিডিওতে যথেষ্ট টাইম নিয়ে রিল্যাক্সে ঠিকমতো ভয়েস ওভার অত ফাস্ট করা লাগে না, এডিটিংটাও ঠিক যতটুকু ইচ্ছা রাখা যায়। আর শর্টসের পিছনের নামটাই শর্টস, বাট সেই শর্টসের পিছনে আমাদের বেশি টাইম লেগে যায়। আর লং ভিডিওতে অত টাইম আমার কাছে মনে হয় না লাগে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। আর আমাদের এই স্লাইম বানানোর ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে জানাই। এটা কিন্তু একেবারে রিয়েল স্লাইমের মতো কাজ করবে না, তাও একেবারে আমার কাছে তো রিয়েলিস্টিক লাগে। তোমরা চাইলে কম্পেয়ার করে নিতে পারো। ওকে, সো আজকের মতো ভালো থেকো, টাটা।